প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একটি কম্পালসারি পেপার, যে পেপারটি তোমাদের প্রত্যেক স্ট্রিমেরই পড়তে হবে। বিএ বিএসসি এবং বিকম উভয় ছাত্রছাত্রীদের পড়তে হবে। সেটি হচ্ছে কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিভ্যাক পেপার থেকে কনস্টিটিউশনাল ভ্যালু। এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দিয়ে দিয়েছি। তোমাদের আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর, যেটি আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। 15 নম্বর কেন বললাম? তোমরা বলবে স্যার 15 নম্বর তো কোনো প্রশ্ন আসবে আপনি বলেননি, আপনি বলেছেন 25 নম্বরের দুটো। তোমাদের 25 নম্বরের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, কিন্তু আমি তোমাদের বলেছিলাম স্প্লিট করে দেবে, 15 + 10, 10 10 5 এরকম করে দেবে। তো আজকের এই আজকের এই প্রশ্নটি 15 নম্বরের আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তর সহ আলোচনা করব এবং এই উত্তরের পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। কোথায় পাবে, কেমন করে পাবে, সেটি আমি বলে দেবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করো। গণতন্ত্রের প্রাণ হলো সাম্যের নীতি। ভারত গণতন্ত্র দেশ হওয়ায় ভারতীয় সংবিধানেও সাম্যের নীতি গৃহীত হয়েছে। সাম্যের অধিকার বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, নারী, পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকের আত্মবিকাশের জন্য আবশ্যক সুযোগ সুবিধা ও দাবির স্বীকৃতি। যে দাবি পূরণ না হলে মানুষের হিসাবে অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়। সুতরাং সাম্য হলো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে বৈষম্যের মুক্তি। ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং এই 5টি ধারায় সাম্যের 5টি অধিকার ঘোষিত হয়েছে। এই অধিকারগুলি হলো আইনের চোখে সাম্য ও সাম্য সংরক্ষণ, 14 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে যে আইনের চোখে ভারতীয় সীমানার মধ্যে বসবাসকারী সকল ব্যক্তি সমান এবং আইন সকল ব্যক্তিকে সমানভাবে সংরক্ষিত করবে। আইনের চোখে সকলেই সমান কথার অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে প্রতিটি নাগরিকই আইনের চোখে সমান অধিকার ও সমান মর্যাদার অধিকারী। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, সকল ব্যক্তিকেই আইনের মধ্য থেকে কাজ করতে হয়। সুতরাং আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝায় সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকল ব্যক্তিকেই আইনের চোখের মধ্যে থেকে কাজ করতে হবে। এর ব্যতিক্রম কী রয়েছে? ভারতের রাষ্ট্রপতির ও রাজ্যপালকে নিজ পথে অবস্থানকালে ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনের জন্য আদালতের কাছে জবাবদিহি করতে হয় না এবং তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যায় না। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রদূত ও বিদেশি দূতাবাসের কর্মচারীদের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না। শিল্প বিরোধ সহ কয়েকটি বিষয়ের মামলা সাধারণ আদালতে করা যায় না, এর জন্য বিশেষ আদালতের ব্যবস্থা থাকে। বৈষম্যমূলক ব্যবস্থার অবসান, 15 নম্বর ধারা। এখানে বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ ভেদে কোনো নাগরিকের ওপর বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এই উদ্দেশ্যে সাধারণের ব্যবহারযোগ্য দোকান, হোটেল, রেস্তোরাঁ ও প্রমোদ স্থানে প্রবেশের পথে কেউ বাধা দিতে পারবে না। এছাড়া নলকূপ, জলাশয়, পথ, ঘাট প্রভৃতি ব্যবহারের ক্ষেত্রে সকল ব্যক্তি সমান অধিকার ভোগ করবে। এক্ষেত্রে কাউকেও বঞ্চিত করা যাবে না। ব্যতিক্রম, রাষ্ট্র জনগণের স্বার্থে কতগুলি বিধিনিষেধ আরোপ করতে পারে, যেমন উপরিউক্ত স্থানে ছোঁয়াচে রোগযুক্ত ব্যক্তিদের প্রবেশ নিষেধ করতে পারে। স্ত্রী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা দান করতে পারে। সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসর তপশিলি উপজাতিদের জন্য উন্নতিকল্পে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। সরকারি চাকুরিতে সাম্য, 16 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে যে সরকারি চাকুরির নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, বংশ, জন্মস্থান ভেদে সকলের সমান অধিকার থাকবে। এদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। ব্যতিক্রম, সরকার আইন প্রণয়নের মাধ্যমে অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য কিছু সরকারি চাকুরি বা পদ সংরক্ষণ করতে পারে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে সংশ্লিষ্ট ধর্মীয় ব্যক্তিদের জন্য আসন সংরক্ষিত থাকতে পারে। অস্পৃশ্যতা দূরীকরণ, 17 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে যে অস্পৃশ্য বলে কোনো ব্যক্তিকে বিশেষ কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এই জন্য অস্পৃশ্যতা দূরীকরণের জন্য সংসদ 1955 সালে অস্পৃশ্যতা বিলুপ্তিকরণ আইন প্রণয়ন করে। এই আইনে অস্পৃশ্যতা প্রয়োগকারীদের জন্য দণ্ডনীয় অপরাধ হিসাবে শাস্তির ব্যবস্থা করা হয়। ব্যতিক্রম, এখানে এখনও এটি ভারতীয় সমাজ জীবনে দুষ্ট ক্ষতের মতো অস্পৃশ্যতা টিকে রয়েছে। আজও জাতিভেদ প্রথা সমাজের বুক থেকে মুছে গিয়ে সাম্য দেখা দেয়নি।
18 নম্বর ধারা, উপাধি বা খেতাবের বিলাপ সদর 18 নম্বর ধারা। এই ধারাটি তোমরা একটু দেখে নাও। এবং মূল্যায়ন শেষে রয়েছে শ্রেণী বৈষম্য সমাজে কোনো দিন প্রকৃত সাম্য সৃষ্টি হতে পারে না। এই সাম্যের অধিকার প্রকৃতপক্ষে একটি আইনগত ধারণা মাত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার অধিকার স্বীকৃত হয়নি। প্রকৃতপক্ষে অর্থনৈতিক সাম্য ছাড়া সামাজিক ও রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত ও সুরক্ষিত হতে পারে না। ঠিক আছে, তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখতে পারলে, একদম সুন্দরভাবে গুছিয়ে লেখা রয়েছে। কিছু কিছু জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, ঠিক আছে, টাইপিং, সেগুলো একটু তোমরা দেখে নেবে। যদি অসুবিধা হয় আমি তোমাদের আলোচনা করে দিলাম, যার জন্য তোমরা এই যে আলোচনাটা করলাম, এই উত্তরটির পিডিএফ তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? তোমরা যারা গ্রুপে রয়েছো, যারা ইএনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালুর গ্রুপে রয়েছো, সেই গ্রুপে তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে আগামীকাল। তোমরা অবশ্যই সেটি কালেক্ট করে নেবে। এবং যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন নেই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ এরকম ভিডিও আমি তোমাদের আলোচনা করে দেবো এবং অনেক সময় ভিডিওর মধ্যেও লিঙ্ক দিয়ে দিই। তাই জন্য বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তারপরেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এরকমই ফ্রি অফ কস্টে নোটস পাওয়ার জন্য এবং বিভিন্ন সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সকলের প্রিয় চ্যানেল পিবি স্টাডি ক্লাসের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে বিগত 4-5 বছর ধরে কিন্তু, যখন লকডাউন সিস্টেমে ছিল, যখন পরীক্ষা হয়েছিল, ফ্রি অফ কস্টে সবাইকে, প্রত্যেক ছাত্রছাত্রীদের আমরা সলভ করে দিয়েছিলাম আমাদের টিমের তরফ থেকে, এবং সেটির জন্য কোনো রেমুনারেশন চার্জ করা হয়নি। তারপরেও আমরা অনেক ছাত্রছাত্রীদের ফ্রি অফ কস্টে আমরা স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি, এবং যাদের আর্থিক অবস্থা একটুখানি অসুবিধা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করি যতটা কম রেমুনারেশনের মধ্যে, কমের মধ্যে পারা যায় আমরা দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলের সাপোর্টের দরকার, চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যাবো, এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আমাদের কিছু প্রতিবন্ধী যারা রয়েছে, যারা একটু পিছিয়ে রয়েছে, যারা পড়াশোনা করতে পারে, তাদের আমরা এইখান থেকে যে রেমুনারেশন আর্নিংটা হয় সেখানে আমরা অনেকটাই সাহায্য করি। তাই তোমাদের বলবো, তোমাদের সাপোর্ট একটু দরকার। যারা, যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে পারছে না পয়সার অভাবে, তাদেরকেও আমরা যাতে সাহায্য করতে পারি। আজকের মতো এইটুকুই।